যেটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই যে পেপারটা আছে ডিপ্লোমা ফোর্থ সেমের জন্য ইটিসি বা ইসির যে পেপারটা আছে, এই পেপারটার এমসিকিউগুলো আমি সলভ করব। তোমরা আগেই দেখেছো যে এক্সাম সেল যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে আমি অনেক সাজেশন দিয়েছি, আগের বারেও সাজেশন দিয়েছি। সেই সাজেশনগুলো অনেকটাই তোমাদের কমন এসেছে, প্রায় 70%, 80% কমন এসেছে, কোনো কোনো ক্ষেত্রে 90%ও কমন এসেছে। তো সেই জন্য আমি ফার্স্টে এবারে যে সেমিস্টারে স্টার্ট করছি সাজেশনগুলো দেওয়া, তাতে এমসিকিউগুলো প্রথমে বলবো, এমসিকিউগুলো সলভ করব। নেক্সট ভিডিওতে তোমাদের বড় যে ব্রড কোশ্চেনগুলো হয়, সেই ব্রড কোশ্চেনগুলোর সাজেশন আমি তোমাদের দেবো। তো এই ভিডিওতে এমসিকিউগুলো সলভ করে দেখাবো এবং কোন এমসিকিউগুলো রিপিটেডলি আসছে এবং কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। ফার্স্টে 2024-এর পেপারটায় যাই। 2024-এর পেপারটায় মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন যেটা আছে এই পেপারটাতে, ফার্স্ট যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। হার্ভার্ড আর্কিটেকচার বেসিক্যালি হচ্ছে যে আর্কিটেকচারগুলো হয়, যে আর্কিটেকচার বেসিক্যালি ডেটা আর মেমোরি সেপারেটভাবে ইউজ হয়, সেটাকে বলা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। তো হার্ভার্ড আর্কিটেকচার কোথায় ফলো করা হয়? বেসিক্যালি ইন্টেল 8051, 8052, 8031 সব কটাতেই হার্ভার্ড আর্কিটেকচার ফলো করা হয়। সেই জন্য অপশান ডিটা হচ্ছে রাইট চয়েস, সেই জন্য আমরা এটাকে অপশান ডি করছি। আচ্ছা, সাইজ অফ অন চিপ র্যাম ইন ইন্টেল 8052, অন চিপ র্যামের হচ্ছে সাইজ কত? 256 হচ্ছে অন চিপ র্যামের, 256 বাইটস। এটা কিন্তু মাথায় রাখবে, অনেক সময় অপশানে 256 দিয়ে হয়তো কেবি দিয়ে দিতে পারে, কিন্তু সেইটা অপশান হবে না, 256 বাইটটা হচ্ছে রাইট অপশান। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাকিউমুলেটর আফটার এক্সিকিউশন অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম সেগমেন্ট। এই প্রোগ্রামটাকে আমরা যদি করি অ্যাকিউমুলেটারে, তাহলে 47 আছে, মুভ এ কমা এইটা। 47টাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি? 4 মানে কত? 0 1 0 0, 7 মানে হচ্ছে 0 1 1 1, এটা হচ্ছে 47। 65টাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি? 6 0 1 1 0, এটা 6, 5টা হচ্ছে 0 1 0 1। এই দুটোকে আমাদের বলেছে কি অ্যাড করতে হবে, করে কন্টেন্টটা কোথায় থাকবে? অ্যাকিউমুলেটারে। এই দুটোকে যদি আমরা অ্যাড করি কিরকম আসবে? অ্যাড করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 0 0 1 1, নর্মাল বাইনারি অ্যাডিশন করবে, 0 1 0 1। ঠিক আছে, তার মানে এই চারটে নিয়ে হচ্ছে আমাদের, এই চারটে নিয়ে হচ্ছে এ, আর এই চারটে নিয়ে হচ্ছে সি। তাহলে এইটা হচ্ছে রাইট চয়েস, এটা হচ্ছে আমাদের রাইট চয়েস হতে পারে। হলো। নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং অফ দ্য অপারেন্ট ইন দ্য ইনস্ট্রাকশন মুভ এ কমা @r1। এই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেসিং, কোন অ্যাড্রেসিং হবে সেটা আমাদেরকে দেখতে হবে। যখনই আমাদের থাকবে তখন আমরা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং করব। যদি হ্যাশট্যাগ দেওয়া থাকে, কোনো ইনস্ট্রাকশনে হ্যাশট্যাগ দেওয়া থাকে, তাহলে সেটা ইমিডিয়েট ইনস্ট্রাকশন হবে। যদি হ্যাশট্যাগ না থাকে তাহলে হয় ডাইরেক্ট হতে পারে বা রেজিস্টার হতে পারে, সেটা ডিপেন্ড করছে। তো এই ক্ষেত্রে ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন হবে। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ইনভ্যালিড ইনস্ট্রাকশন। এর মধ্যে কোনটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন? এটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন, এটাতেও কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে ইনভ্যালিড ইনস্ট্রাকশন। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাডিশন যখনই করব তার রেজাল্টটাকে আমাদেরকে কোথায় স্টোর করতে হবে? অ্যাকিউমুলেটারে স্টোর করতে হবে। তো অ্যাকিউমুলেটারটা হচ্ছে বেসিক্যালি নেই এখানে, সেই জন্য এটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট ইউজ টু ক্যারি ডেটা ফর এক্সটার্নাল মেমোরি ইন 8051। ইনপুট আউটপুট পোর্ট, কোন ইনপুট আউটপুট পোর্টটা ইউজ করা হয়? বেসিক্যালি পোর্ট 0। পোর্ট 0টা হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট, যেটা কিনা ডেটা তার সঙ্গে ডেটা ক্যারি করে, ডেটা এর সঙ্গে মাল্টিপ্লেক্স অবস্থায় অ্যাড্রেসও থাকে, ডেটা অ্যাড্রেস একসঙ্গে ক্যারি করে। এখানে যেহেতু ডেটা অপশন দিয়েছি, তো আমরা এটাই রাইট চয়েস সিলেক্ট করব। নেক্সট কোয়েশ্চেন কি আছে? র্যাম লোকেশন ফর রেজিস্টার R0 to R7 ফর ডিফল্ট রেজিস্টার। ডিফল্ট রেজিস্টার কি? রেজিস্টার ব্যাংক 0 হচ্ছে ডিফল্ট রেজিস্টার। এটাকে ডিফল্ট রেজিস্টার বলে। এর অ্যাড্রেস কোনটা? এইটা হচ্ছে এর অ্যাড্রেস, সেই জন্য আমরা এটাকে এইটাই হচ্ছে রাইট চয়েস। বাকিগুলোকেও তোমাদের করে রাখতে হবে, কেননা কোনো হয়তো ডিফল্ট রেজিস্টার না দিয়ে বললো রেজিস্টার ব্যাংকের কোনটার অ্যাড্রেস, সেইটা বলো, রেজিস্টার ব্যাংক 1-এর বা 2-এর বা 3, সেটা তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য ইনস্ট্রাকশন ইউজ টু টার্ন অন এ টাইমার ইন 8051। 8051 এর কোন ইনস্ট্রাকশনটা টার্ন অন করতে কাজে লাগে? সেট বিট ইনস্ট্রাকশনটা বেসিক্যালি ইউজ করা হয় টার্ন অন করতে টাইমারকে।
নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে when microcontroller execute arithmetic instruction the flag register of which register is affected। বেসিক্যালি পিএসডব্লিউ তে ফ্ল্যাগ থাকে, ক্যারি, অক্সিলারি ক্যারি এগুলো থাকে, তো সেক্ষেত্রে পিএসডব্লিউটা হচ্ছে রাইট চয়েস। নেক্সট হচ্ছে ইএ অ্যান্ড পিএসইএন অফ অ্যান ইন্টেল 8051 আর ইউজড ইন কানেকশন অফ। বেসিক্যালি এক্সটার্নাল রমকে আইডেন্টিফাই করতে আমাদের ইএ মানে কি এক্সটার্নাল অ্যাক্সেস, বেসিক্যালি এক্সটার্নাল অ্যাক্সেসের জন্যই এই পিন দুটো ইউজ করা হয়। নেম অফ দ্য মাইক্রো কন্ট্রোলার হুইচ ইজ লেস রম, মানে কার কম সব থেকে রম আছে, যেহেতু এইটা সব থেকে আর্লিয়ার ভার্সন মানে সব থেকে পুরোনো ভার্সন, তো এইটা হচ্ছে রাইট চয়েস। ফাইন্ড আউট দ্য বিট ওরিয়েন্টেড অর বুলিয়ান ইনস্ট্রাকশন। বিট ওরিয়েন্টেড অর বুলিয়ান ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে বিট ওরিয়েন্টেড অর বুলিয়ান ইনস্ট্রাকশন, কেননা এইটাও না এটাও না, তো এইটা হচ্ছে মানে যেটা সিঙ্গেল বিট নিয়ে কাজ করতে পারে, শুধু ক্লিয়ারটা হচ্ছে সিঙ্গেল বিট নিয়ে কাজ করতে পারে, এগুলো বাইট নিয়ে কাজ করে, বিট নিয়ে কাজ করে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন কানেকশন টু কানেক্ট এ সেন্সার উইথ 8051 প্রসেসর ড্যাশ ডিভাইস ইজ ইউজড। কোন ডিভাইস, একটা সেন্সারের সাথে কানেক্ট করতে কোন ডিভাইসটাকে ইউজ করা যাবে, যেহেতু সেন্সারে কি হয়, সেন্সারে কোনো ডেটা, ধরো টেম্পারেচার হোক বা সেটা অন্য কোনো স্পিড হোক বা এই ধরনের সেন্সার কি অ্যানালগ ডেটা, সেই অ্যানালগ ডেটাগুলোকে মাইক্রোপ্রসেসরে দিতে গেলে কি করতে হবে, ডিজিটাল ডেটাতে কনভার্ট করতে হবে। তো ডিজিটাল ডেটাতে কনভার্ট করবে কোন আইসিটা, বেসিক্যালি এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারই এইটা করতে পারে, তাই সেই জন্য এইটা হচ্ছে রাইট চয়েস। নেক্সট আমরা অপশানে যাই। 8051 মাইক্রোকন্ট্রোলার হ্যাজ ড্যাশ নাম্বার অফ 16 বিট রেজিস্টার। আমরা জানি কি দুটো 16 বিট রেজিস্টার আছে, টাইমার রেজিস্টার আছে, কি কি, একটা হচ্ছে টাইমার 0 আর একটা টাইমার 1, এই দুটো হচ্ছে 16 বিট রেজিস্টার, সেই জন্য আমরা এটাকে নিতে পারি। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অল্টারনেট অফ পিএসডব্লিউ রেজিস্টার উইল সিলেক্ট রেজিস্টার ব্যাংক 2 অফ 8051। আমরা 8051 যদি পিএসডব্লিউটাকে আমরা ড্র করি, একটা রাফলি ড্র করি, পিএসডব্লিউটা 8 বিটের মধ্যে কোন বিটটাতে থাকে, এই কোন বিটটাতে রেজিস্টার ব্যাংক সিলেকশন হয়, এইটা হচ্ছে পি, এইটাতে কিছু থাকে না, এটা হচ্ছে ওভি ওভারফ্লো, এইটা হচ্ছে রেজিস্টার ব্যাংক 0, এটা হচ্ছে রেজিস্টার ব্যাংক 1, তার মানে 0 1 2 3 4, তার মানে এই দুটো ব্যাংক হচ্ছে, এই দুটো বিট হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশনের জন্য ইউজ করা হয়। এবার এই দুটোর মধ্যে যদি রেজিস্টার ব্যাংক 2টাকে সিলেক্ট করতে হয় তাহলে এটাকে 1 করতে হবে, এটাকে 0 করতে হবে, তার মানে 4টা 1 আর 3টা 0, 4টা 1 আর 3টা 0 হচ্ছে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এইগুলো হচ্ছে 2024 এ ছিল, 24 এর এমসিকিউ, এগুলো আমরা সলভ করলাম। এবার দেখবে আরো কিছু এমসিকিউ আছে যেগুলো এই 2022 এ আসছে, কেননা 2023 তে কোনো এমসিকিউ ছিল না, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। 22 এ এসে যায়, 22 এ অনেকগুলো সেম টাইপের কোশ্চেন আছে, যেমন দেখো এখানে একই কোশ্চেন, শুধু দেখো অন চিপ রম ইন 8051 মাইক্রো কন্ট্রোলার, 8051 এর অন চিপ রম কত, 4 কেবি, ওখানে 8052 এর জন্য র্যাম দিয়েছিল, এখানে রম, তার মানে আমাদেরকে কি করতে হবে, র্যাম রম 8051 8052 এর কত আছে সেগুলোকে আমাদের জেনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। তারপর নেক্সট কোশ্চেন কি, ডিউরেশন অফ 1 মেশিন সাইকেল অফ ইন্টেল 8051 ফর অপারেটিং ফ্রিকোয়েন্সি 12 মেগাহার্জ। 12 মেগাহার্জে যদি অপারেটিং ফ্রিকোয়েন্সি থাকে 12 মেগাহার্জ, তাহলে কি করবে, তার যখনই আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি বলে দেবে, সেইটাকে কি করতে হবে, আমাদের ক্লক ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে গেলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, যা দিয়ে দেবে সেটাকে আমরা শর্টে কি করব, ফার্স্টে 12 দিয়ে ভাগ করবো, তার মানে 1 মেগাহার্জ হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। এবার ক্লক ফ্রিকোয়েন্সির টাকে যদি টাইম পিরিয়ডে নিয়ে যেতে হয় তাহলে f = 1/t, তাহলে t = 1/f, তাহলে 1/1 মেগাহার্জ, তাহলে 1/1 মেগাহার্জ মানে কত, 1 মাইক্রোসেকেন্ড, তাহলে 1 মাইক্রোসেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। তো এইটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন অ্যান্সার। থার্ড কোশ্চেন কি, সাইজ অফ অন চিপ র্যাম ইন ইন্টেল 8051, ইন্টেল 8051 অন চিপ র্যাম কত, 128। দেখো এই র্যাম রম নিয়েই অনেকগুলো কোশ্চেন তোমরা 2024 এও পেয়েছো, 2022 এও পেয়েছো, তোমরাও পাবে। এই র্যাম রম গুলো কার কতটা র্যাম আছে সেগুলোকে তোমাদেরকে ভালো করে রাখতে হবে। এরপর কি, দ্য ইনপুট আউটপুট পোর্ট হুইচ ক্যারিজ অ্যাড্রেস ডেটা, এটা আগেও ছিল, 2024 এও ছিল, এই কোয়েশ্চেনটাই ছিল। তো এখানে ভাবে কি, পোর্ট 0 কি অ্যাড্রেস ডেটা দুটোকেই যেহেতু করে, মানে ট্রান্সপোর্ট করে, সেই জন্য এইটা হয়ে যাবে পোর্ট 0 অ্যান্সার। এর রেজিস্টার ব্যাংক কন্টেন্টস, একটা রেজিস্টার ব্যাংক কি কন্টেন্ট করে, সে স্পেশাল ফাংশন পেজে রেজিস্টার না, ফ্ল্যাগ রেজিস্টার না, টাইমার রেজিস্টার না, তো জেনারেল পারপাস রেজিস্টারটাই রাইট অপশন হতে পারে।
এই কোশ্চেনটা হচ্ছে সেম কোশ্চেন 2024-এ এসেছিল, সেই জন্য আমি আর করাচ্ছি না, এটা করে দেখালাম আমি ওখানে, এর অ্যান্সার হয়ে যাবে এসি। নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং মোড, এইটাও সেম কোয়েশ্চেন ছিল, ইনডাইরেক্ট যেহেতু এটাকে ইনডাইরেক্ট করে দিলাম। ফাইন্ড আউট দ্য ইনভ্যালিড ইনস্ট্রাকশন, এর মধ্যে ইনভ্যালিড ইনস্ট্রাকশন কোনটা, এই একই কোয়েশ্চেন ইয়েতেও ছিল 2024-এ, এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা দেখো সেম কোয়েশ্চেন আসছে। তার মানে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ধরনের এমসিকিউ পড়ে আসতে পারে। নেক্সট আমরা চলে যাই, সোর্স অফ এক্সটার্নাল ইন্টারাপ্ট ইন 8051 আর। এক্সটার্নাল ইন্টারাপ্ট কি কি, এইটা INT0 এক্সটার্নাল ইন্টারাপ্ট, INT1 এক্সটার্নাল ইন্টারাপ্ট, সেই জন্য বোথ অফ এ অ্যান্ড বিটাই হচ্ছে রাইট চয়েস। নেক্সট কি হচ্ছে, সিলেকশন অফ রেজিস্টার ব্যাংক ইজ কন্ট্রোলড বাই দা, কোন রেজিস্টার ব্যাংক মানে কোন স্পেশাল ফাংশন রেজিস্টারটা রেজিস্টার ব্যাংক সিলেকশনে ইউজ করা হয়, PSW। ঠিক আছে, তার মানে PSW-টাও এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, কেননা PSW বিট ফরম্যাট, রেজিস্টার ব্যাংক সিলেকশন, এইগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ফেভারিট জিনিস। তারপর হচ্ছে স্টার্ট কনভার্সন, এন্ড কনভার্সন কোন ডেটাতে আছে, স্টার্ট কনভার্সন, এন্ড কনভার্সন আমরা জেনারেলি কোথায় দেখতে পাবো, মানে এখানে ডেটা কনভার্সনের কথা বলা হচ্ছে, স্টার্ট ডেটা কনভার্সন আর এন্ড ডেটা কনভার্সন। এইটা বেসিক্যালি এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে দেখবে তোমরা ইন্টারফেসিং, অ্যানালগ টু ডিজিটাল ইন্টারফেসিং এর জন্য এটা ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কি, এক্সটেনশন অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের এক্সটেনশন কত, ASM-টাকে ইউজ করা হয়, ডট এক্সট্রা নয়, ডট এইটগুলো নয়, এইটা হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফর সিলেকশন অফ মোড 2, একই কোয়েশ্চেন 2024-এও এসেছিল, এখানেও এসছে। মোড 2 এর জন্য কি করবো আমরা, 10 করবো, হলো। তারপর হোয়াট উইল বি দ্য অ্যাড্রেস ম্যাপিং অফ 8 KB EEPROM, 8 KB EEPROM হলে তার স্টার্টিং অ্যাড্রেস যদি 00 থেকে হয়, তাহলে এন্ডিং অ্যাড্রেস কত হবে, 8 KB মানে হচ্ছে 2^13, তার মানে 13 হচ্ছে, 13টাকে আমাদেরকে বাইনারিতে যদি ম্যাক্সিমাম বাইনারি লিখি 13-এ কি হবে, 1 1 1 1, চারটে 1, এখানে চারটে 1, আবার চারটে 1, তো 12টা, আর এখানে 00, মোট 16টা থাকার কথা, 0001, এইটা তার মানে 1FFF, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তো 1FF, 0 to 1FF-টা এটা হচ্ছে রাইট চয়েস। নেক্সট হচ্ছে হোয়াট দ্য ফলোইং MCS 51 ভার্সন হ্যাজ অন চিপ প্রোগ্রাম রম, অন চিপ প্রোগ্রাম রম কোনটায় আছে, এইটা হচ্ছে রাইট চয়েস। ঠিক আছে, 8951, এইগুলো গেল এমসিকিউ। এই এমসিকিউ এই ধরনের রিপিটেডলি কোশ্চেন দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম কোন কোনগুলো রিপিট হয়েছে, যেগুলো রিপিট হয়েছে সেগুলো স্পেশালি ভালোভাবে করবে, তাছাড়া এই দুটো ইয়ারের কোশ্চেন অবশ্যই ভালোভাবে সলভ করবে। এরপর এর সঙ্গে এমসিকিউ গুলো তোমাদের করে দিই, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে, দ্য প্রোগ্রাম কাউন্টার অফ 8051 16 বিটের হয়, 16 বিটের লিখে দিলাম। দ্য নিমোনিক্স DJNZ এর ফুল ফর্ম কি বলে দিচ্ছি, ডিক্রিমেন্ট অ্যান্ড জাম্প ইফ নট জিরো, ডিক্রিমেন্ট অ্যান্ড জাম্প ইফ নট জিরো, এটা হচ্ছে DJNZ এর ফুল ফর্ম বলতে পারো বা স্ট্যান্ডস ফর বলতে পারো সেটা। তারপর হচ্ছে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ইনস্ট্রাকশন মুভ R0, দিয়ে হ্যাশট্যাগ C2, এর কারেক্ট ফর্মটা কি হবে, এটা অলরেডি ইন কারেক্ট ফর্মে আছে, তোমাদের লিখে দিতে হবে অলরেডি ইন কারেক্ট ফর্ম। তারপর হচ্ছে দ্য এল কল ইনস্ট্রাকশন ইজ ড্যাশ বাইট, এটা হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন, কারণ এল কলের পর অ্যাড্রেস দিতে হয়, অ্যাড্রেসটা 16 বিটের হয়, 16 বিট হলে এল কলের জন্য একটা আর 16 বিটের জন্য দুটো, এই জন্য 3 বাইট ইনস্ট্রাকশন। তারপর হচ্ছে দ্য সাইজ অফ অন চিপ রম অফ দ্য ফ্যামিলি 8052 অন চিপ রম কত, এটা হয়ে যাবে 8 KB। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টেল 8051 হ্যাজ ড্যাশ নাম্বার অফ টাইমার রেজিস্টার, আমাদের দুটো টাইমার রেজিস্টার আছে, বলেছি টাইমার 0, টাইমার 1, সেটা হচ্ছে লিখে দিতে হবে 2 নাম্বার অফ টাইমার রেজিস্টার। তারপর হচ্ছে ড্যাশ অ্যান্ড ড্যাশ আর বুলিয়ান ইনস্ট্রাকশন অফ, যে কোনো দুটো বুলিয়ান ইনস্ট্রাকশন দিতে পারো, সে লিখতে পারো ক্লিয়ার CLRC, লিখতে পারো সেট বিট SETB দিয়ে একটা কোনো ধরো C লিখলে সেট বিট C, এইগুলো হতে পারে। এছাড়া ANL হতে পারে, ANLC, তারপর CPL হতে পারে, যে কোনো দুটো লিখে দিলেই হবে। ডিফল্ট রেজিস্টার ব্যাংক কোনটা, ব্যাংক 0 হচ্ছে ডিফল্ট রেজিস্টার ব্যাংক। ড্যাশ ইনস্ট্রাকশন ইজ ইউজড ফর ডেটা ট্রান্সফার ফ্রম এক্সটার্নাল মেমোরি, কি হবে, মুভএক্স। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্যাক পয়েন্টার অফ 8051 ইজ ড্যাশ বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার। অ্যাসেম্বলার জেনারেট ড্যাশ
ফ্রম ফর্ম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এটা হচ্ছে মেশিন কোড হবে, এর অ্যান্সারটা কি হবে মেশিন কোড হলো। আচ্ছা নেক্সট হচ্ছে ইফ দ্য রেজাল্ট ইন অ্যাকিউমুলেটর কন্টেন্ট ড্যাশ নাম্বার অফ ওয়ান্স, তাহলে প্যারিটি ফ্ল্যাগ কি কি হবে? যদি অ্যাকুমুলেটারে ইভেন নাম্বার অফ ওয়ান থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগ 0 হয়, আর যদি অড নাম্বার অফ ওয়ান থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগ 1 হয়। তাহলে এখানে লিখতে হবে অড, ও ডি ডি, অড হলো। দ্য বিসিডি বাইনারি কোডেড ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ 3f, 3f এর বাইনারি কোডেড ডেসিমাল কত হবে? আমরা যদি বাইনারিতে লিখি তাহলে হয়ে যাবে 0 1 1 0, তারপর হয়ে যাবে 0 1 1 0 0 1, মানে বেসিক্যালি 63 হচ্ছে এর বিসিডি কোডটা, বিসিডি এর ইকুইভ্যালেন্ট হলো। তারপর হচ্ছে ইন 8051 নেগেটিভ নাম্বার -56 ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ 2's কমপ্লিমেন্ট, মাইনাস যে কোনো নাম্বারকে, নেগেটিভ নাম্বারকে মাইক্রোকন্ট্রোলার 2's কমপ্লিমেন্ট হিসেবে হিসেবে রিপ্রেজেন্টেশন করে হলো। তারপর হচ্ছে সেট বিট সি উইল মেক দ্য ক্যারি ফ্ল্যাগ ক্যারি 1 করে দেবে, ক্যারি ফ্ল্যাগকে যদি আমরা সেট করি তাহলে ক্যারি ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। তো এই আমি সলভ করলাম, তোমাদের যা এমসিকিউ ছিল সেগুলোকে সলভ করলাম। এ দেখো এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা রিপিটেডলি কোশ্চেন কিছু আসছে, সেই কোশ্চেনগুলো যদি করো, স্পেশালি তোমরা যদি 2024 আর 22 এর সলভ করো, তার থেকে তুমি অ্যাটলিস্ট 5টা 6টা এমসিকিউ কমন পাবে। এছাড়াও তোমাদের যেগুলো বললাম যে এগুলো রিপিটেডলি আসছে বা এইগুলো সলভ করে রাখো যদি ঠিকঠাক করে, তাহলে তোমরা 7-8টা এমসিকিউ ইজিলি কমন পেয়ে যাবে। এছাড়াও যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তো ম্যাক্সিমাম গোটাটাই পাওয়া যাবে। তো এই হচ্ছে এমসিকিউ এই মাইক্রো কন্ট্রোলার পেপারের, মাইক্রো কন্ট্রোলার ইটস অ্যাপ্লিকেশনে। যদি বড় কোশ্চেনের সাজেশন তোমাদের পেতে হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের অবশ্যই এইগুলোর আমি একটা বড় কোশ্চেনের সাজেশন দেবো, এবং তার অ্যান্সার যদি বড় কোশ্চেনের সাজেশনের সাথে যদি অ্যান্সার পেতে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে গাইড করে দেবো কি করতে হবে না করতে হবে, সবকিছু তোমাদেরকে গাইড করে দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়া থাকবে, ডেসক্রিপশন লিঙ্কেও দেওয়া থাকবে, তোমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার ওখান থেকে পেয়ে যাবে।